স্ত্রীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন ভার্জিনিয়ার সাবেক লেফটেন্যান্ট গভর্নর জাস্টিন ফেয়ারফ্যাক্স। বুধবার দিবাগত মধ্যরাতে স্টেটের অ্যানান্ডেল এলাকায় ফেয়ারফ্যাক্সের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। কাউন্টি পুলিশ চিফ কেভিন ডেভিস সংবাদ সম্মেলনে জানান, বিবাহ বিচ্ছেদ নিয়ে নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ চলছিল। এই কলহ থেকেই ঘটনার সূত্রপাত বলে ধারণা করছেন তারা। ডেভিস আরও জানান, ঘটনার সময় এই দম্পতির কিশোর বয়সী 2 সন্তান বাড়িতেই ছিল। ভার্জিনিয়ার অ্যানান্ডেল এলাকায় অবস্থিত নিজ বাসভবনে স্টেটটির সাবেক লেফটেন্যান্ট গভর্নর জাস্টিন ফেয়ারফ্যাক্স তার স্ত্রী ডক্টর সেরিনা ফেয়ারফ্যাক্সকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত মধ্যরাতের পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় এই দম্পতির কিশোর বয়সী 2 সন্তান বাড়িতে ছিল। বড় সন্তান 911-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়। ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ চিফ কেভিন ডেভিস সংবাদ সম্মেলনে এই ঘটনাকে খুবই মর্মান্তিক হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, জাস্টিন ও সেরিনার মধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ চলছিল, যা বেশ জটিল রূপ নিয়েছিল। এছাড়া সম্প্রতি জাস্টিনকে ডিভোর্স সংক্রান্ত আদালতের কিছু আইনি নোটিশ দেওয়া হয়েছিল, যা থেকে এই ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। কেভিন ডেভিস জানান, ফেয়ারফ্যাক্স তার স্ত্রীকে একাধিকবার গুলি চালানোর পর একই আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। কাউন্টি পুলিশ প্রধান আরও উল্লেখ করেন, গত জানুয়ারিতেও এই দম্পতির মধ্যে পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ বাড়িটিতে গিয়েছিল। তবে সে সময় কাউকে গ্রেফতার বা কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। তবে সেরিনা ফেয়ারফ্যাক্স বাড়িতে আগে থেকেই কিছু ক্যামেরা বসিয়েছিলেন, যার ফুটেজ থেকে ঘটনার প্রমাণ পাওয়া গেছে। ডেভিস দুঃখ প্রকাশ করে বলেন, একটি উচ্চপদস্থ পরিবারের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক অধপতন এবং সন্তানদের জন্য এটি ভয়াবহ মানসিক যন্ত্রণার। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন। ক্যাপিটল হিলে সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত হয়ে পড়েছেন তিনি এবং বিষয়টি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। কেইন আরও বলেন, ফেয়ারফ্যাক্সের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ ছিল। তাকে ভার্জিনিয়ার ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছিল। জাস্টিন ফেয়ারফ্যাক্স 2018 থেকে 2022 সাল পর্যন্ত ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি ছিলেন এই পদে আসীন হওয়া স্টেটটির ইতিহাসের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ফেয়ারফ্যাক্সের স্ত্রী ডক্টর সেরিনা ফেয়ারফ্যাক্স একজন জনপ্রিয় ডেন্টিস্ট ছিলেন। স্থানীয় জনকল্যাণমূলক কাজেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। নিহত এই দম্পতির 2 সন্তানকে সহায়তা করতে বর্তমানে কাজ করছে পুলিশ ও ভিকটিম সার্ভিসেস। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।